আজকে দেখো ডেফিনিট আর্টিকেল দা নিয়ে আলোচনা করব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনোযোগ মনে করে দেখতে হবে। তাহলে এখানে দেখো রোলসগুলো লেখা আছে এবং এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ডেফিনিট আর্টিকেলটা আসলে কি? ডেফিনিট আর্টিকেলটা হলো নির্দিষ্ট করে বোঝানোর জন্য কোনো নাউনের আগে যখন ব্যবহার হয় তখন ওটাকে আমরা ডেফিনিট আর্টিকেল বলি। আর ডেফিনিট আর্টিকেল অনলি ওয়ান, সেটা হলো দা। এই দাটা আমরা কিভাবে ব্যবহার করব? যেমন আমি যদি নির্দিষ্ট করে বোঝানোর জন্য একটা এক্সাম্পল তোমাদেরকে দিই, কেমন হতে পারে? যেমন আমি বললাম আই স দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড। তাহলে এখানে দেখো যে মাঠে খেলছে এইরকম একটা ছেলেকে আমি দেখছি, অবশ্যই বোঝা গেল নির্দিষ্ট করে আমি ওই ছেলেটার কথাই বলছি। আবার আমি যদি জাস্ট বলি আই স আ বয়, আমি একটা ছেলেকে দেখলাম, এখানে কোন অবস্থার ছেলে সেটা মেনশন করা হয়নি। তাহলে বোঝা গেল আই স দা বয় প্লেইং ইন দ্য ফিল্ড, অবশ্যই এই বয়টা কি নির্দিষ্ট, যার কারণে বয়ের আগে কি ব্যবহার করা হলো? দা ব্যবহার করা হলো। তাহলে এখন আমরা মূল আলোচনায় চলে আসি। এখানে দেখো রোলস এন্ড এক্সাম্পলস সেটআপ করা হয়েছে। নাম্বার 1, নাউনের পুনরাবৃত্তি বলে আমরা অবশ্যই তার আগে একটা দা ইউজ করব। পুনরাবৃত্তি বলতে কি বোঝায়? অনেক সময় আমরা প্যাসেজে একই নাউন একাধিকবার দেখতে পাই। এক্সাম্পল হিসেবে দেখো আই বট আ বুক লাস্ট ডে, গতকাল আমি একটা বই কিনলাম। কি বই কিনছি সেই বইয়ের কথা এখানে বলা হয় না, যার কারণে অনির্দিষ্ট হওয়ার কারণে এখানে কি ব্যবহার হয়েছে? আ ব্যবহার হয়েছে। আবার এই বইটাই যখন পরের সেন্টেন্সে আসছে, যেমন বুক ওয়াজ স্টোলেন, বইটি চুরি হয়ে গেছে, তাহলে বোঝা গেল এই বুক শব্দটা এখানে কি হয়েছে? রিপিটেড হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে, যার কারণে এখানে আমরা কি দেব? দা বুক। তাহলে এইভাবে পুনরাবৃত্তি হলে আমরা অবশ্যই ওই নাউনের আগে কি দেব? দা দেব। এই একবারই যে পুনরাবৃত্তি হবে তা না, একাধিকবার পুনরাবৃত্তি হতে পারে। নাম্বার 2, নাউন প্লাস অফ থাকলে অবশ্যই ওই নাউনটা নির্দিষ্ট হয়ে যাবে। সেই নাউনটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, এমনকি অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন বা যে কোনো ধরনের নাউনই হতে পারে। যেমন ওয়াটার অফ দিস রিভার ইজ সেক্রেড, এই নদীর পানি পবিত্র। তাহলে এখানে খেয়াল করো, এই যে ওয়াটার এটা একটা কি নাউন, আর নাউনের পরে এখানে কি আছে? অফ, যার কারণে এই নাউনের আগে আমরা একটা কি ব্যবহার করব? দা ব্যবহার করব। কেন? কারণ ওয়াটারটা নির্দিষ্ট একটা নদী। আবার एग्जांपल আরেকটা দেখো, পিপল অফ বাংলাদেশ আর এনার্জেটিক, বাংলাদেশের মানুষ এনার্জেটিক। তাহলে এখানে একটা নাউন আছে কি? পিপল, যার পরে একটা ব্যবহার করা হয়েছে কি? অফ। সুতরাং এই পিপলের আগে আমরা একটা কি দেব? দা ইউজ করব। তাহলে সাধারণত নাউন প্লাস অফ থাকলে ওই নাউনের আগে দা ইউজ করতে হবে। নাম্বার 3, সুপারলেটিভ ডিগ্রি হলো। সুপারলেটিভ মানে কি? অবশ্যই ইএসটি এবং অথবা মোস্ট যোগ হবে, তাই না? আমরা যখন দেখি যে ওয়ান সিলেবল থাকলে ইএসটি হয়, আর মোর দ্যান ওয়ান সিলেবল হলে কি হয়? মোস্ট দিয়ে যোগ করতে হয়। যেমন দ্য রিচেস্ট, দ্য পোরেস্ট, তাই না? দ্য বিগেস্ট, দ্য লংগেস্ট। আবার আমি যদি বলতে পারি দ্য মোস্ট হ্যান্ডসাম, দ্য মোস্ট বিউটিফুল, এরকম। এক্সাম্পল হিসেবে এখানে দেখানো হয়েছে ইংলিশ শুড বি ইজিয়েস্ট সাবজেক্ট টু অল। তাহলে এখানে ইজিয়েস্টটা কি? অবশ্যই সুপারলেটিভ, যেহেতু এখানে কি আছে? ইএসটি অ্যাডজেক্টিভের সাথে, সুতরাং এখানে আমরা কি ইউজ করব? দা ইউজ করব। আবার আরেকটা एग्जांपल, জেরি ওয়াজ মোস্ট থটফুল বয়। তাহলে এখানে এই যে মোস্ট থটফুল, এটা একটা কি? সুপারলেটিভ ফর্ম, যার কারণে অবশ্যই তার আগে আমরা কি ইউজ করব? দা ইউজ করব। নাম্বার 4, অ্যাডজেক্টিভ জাতি বা শ্রেণী বোঝায়। যদি কোনো অ্যাডজেক্টিভ
যেমন রিচ, পোর, ব্রেভ, ইন্ডাস্ট্রিয়াস, লেজি, এরকম পায়াস, এরকম অ্যাডজেক্টিভ যখন ওই জাতিকে বোঝায় বা শ্রেণীকে বোঝায়। দ্য রিচ বলতে আমরা ধনীরা বোঝাই, দ্য পোর বলতে গরিবরা বোঝায়, দ্য পায়াস বলতে ধার্মিকেরা বোঝায়। তার মানে বোঝা গেল এই রিচ বলতে একজন ধনীকে বোঝাবে না, পুরো ধনী জাতিকে বোঝাবে, শ্রেণীকে বোঝাবে। তখন অবশ্যই তার আগে কি হবে? দা ইউজ হবে। যেমন রিচ শুড হেল্প ড্যাশ পোর, তাহলে এখানে রিচ একজন ধনী না, ধনীদের উচিত গরিবদের সাহায্য করা। তাহলে একজন ধনী একজন গরিবকে সাহায্য করবে না, সকল ধনীদেরই উচিত সকল গরিবদেরকে কি করা? সাহায্য করা। তাহলে এই কারণে এখানে আমরা কি লিখব? দা রিচ, আর এখানে হবে কি? দা পোর। সেমলি ইন্ডাস্ট্রিয়াস মাস্ট ইন্সপায়ার লেজি, পরিশ্রমীদের অবশ্যই অলসদের উৎসাহ দিতে হবে। তাহলে অবশ্যই একজন পরিশ্রমী একজন অলসকে উৎসাহ দিবে না, সকল পরিশ্রমীরাই সকল অলসদেরকেই উৎসাহ দেবে। তাহলে এখানে আমরা কি ইউজ করব? দা ইন্ডাস্ট্রিয়াস, আর এখানে হবে কি? দা লেজি। নাম্বার 5, কম্পারেটিভ দিয়ে বাক্য শুরু করি। কম্পারেটিভ ডিগ্রিটা কেমন হয়? অবশ্যই ইয়ার অথবা কি মোর ব্যবহার করে, যেমন বেটার, গ্রেটার, এরকম। আবার মোর বিউটিফুল, মোর ওয়ান্ডারফুল। তাহলে কম্পারেটিভ দিয়ে যদি বাক্য শুরু হয়, অবশ্যই এখানে মিনিমাম 2টা বাক্য থাকবে এবং মাঝখানে একটা কমা থাকবে। আর বাংলা অর্থটা প্রকাশ হবে যত তত দিয়ে। যেমন এক্সাম্পল হিসেবে হায়ার দ্য পোস্ট, হায়ার দ্য রেসপন্সিবিলিটি। তার মানেটা হলো এখানে দেখো একটা কমা আছে, এই যে কমাটা আছে এই কমাটা আমাকে বুঝিয়ে দিল সেন্টেন্স দুটো। তাহলে এই কমার কারণে অবশ্যই আগের একটা অংশ পরের একটা অংশ। এখন এই আগের যে অংশটা সেটা শুরু হয়েছে কি দিয়ে? কম্পারেটিভ হায়ার দিয়ে। দ্বিতীয় অংশটাও শুরু হয়েছে কম্পারেটিভ হায়ার। তাহলে এই যে সেন্টেন্স উভয়ের শুরুটাই কম্পারেটিভ ফর্ম দিয়ে হয়েছে বলে আমরা উভয়ের আগে কি ইউজ করব? দা ইউজ করব। তাহলে কি হবে? দা হায়ার দা পোস্ট, যত বড় পোস্ট, দা হায়ার দা রেসপন্সিবিলিটি, তত বড় দায়িত্ব। আবার এখানে আছে মোর ইউ রিড, কমা মোর ইউ লার্ন। তারপরে তুমি যত পড়িবে তুমি ততই শিখিবে। তাহলে বোঝা গেল উভয় বাক্যের প্রথমেই কি আছে? কম্পারেটিভ ফর্ম। সুতরাং আমরা এখানে কি দেব? দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। নাম্বার 6, নাউন প্লাস ক্লজ অর ফ্রেজ থাকে। অবশ্যই তোমাকে জানতে হবে যে ক্লজ কি, ফ্রেজ কি। আমরা জানি ক্লজ মানে বাক্যাংশ, অবশ্যই এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং অবশ্যই এখানে একটা রিলেটিভ প্রনাউন যুক্ত ক্লজ থাকবে। মানে হো, হুইচ, হোয়াট, দ্যাট, এইরকম 4টা কোনো একটা রিলেটিভ ফর্ম সাধারণত থাকতে পারে। যেমন এখানে দেখো হো কেম হিয়ার, তার মানে বোঝা গেল এটা ক্লজ। আর সেকেন্ড সেন্টেন্সে দেখো বয় উইথ দ্য ব্লু শার্ট, এখানে ডব্লিউএস নাই, তার মানে এটা আমরা বুঝে নেব কি? ফ্রেজ। তাহলে ক্লজ অথবা ফ্রেজের আগে যখনই নাউন থাকবে অবশ্যই ওই নাউনটা কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়, যার কারণে তার আগে অবশ্যই দা ব্যবহার হবে। যেমন দ্য ম্যান হু কেম হিয়ার, যে লোকটি এখানে এসেছিল, ওয়াজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। আবার এখানে আমরা বলতে পারি বয় উইথ দ্য ব্লু শার্ট, মানে নীল শার্ট পরা লোকটা ওয়াজ স্মার্ট, স্মার্ট ছিল। তাহলে বোঝা গেল এই বয়টা অবশ্যই কি? নির্দিষ্ট, যার কারণে এখানে কি হবে? দা বয়। তাহলে বোঝা গেল যে নাউনের পরে যখন আমরা ক্লজ অথবা ফ্রেজ পাবো অবশ্যই ওই নাউনের আগে আমরা দা ইউজ করব। নাম্বার 7, জাতি বোঝানো। জাতি যখনই প্রকাশ পাবে তখন তার আগে আমরা দা ইউজ করব। যেমন এখানে বাঙালিস, বাঙালি জাতি,
ইংলিশ ইংরেজ জাতি, ফ্রেঞ্চ তাই না, ফ্রেঞ্চ জাতি, আবার আমেরিকানস আমেরিকান জাতি। তাহলে বোঝা গেল এই বাঙালিস, ইংলিশ, ফ্রেঞ্চ, আমেরিকানস যদি আমরা পাই অবশ্যই তার আগে কি দেব, দা ইউজ করব। দা বাঙালিস আর ব্রেভ, বাঙালিরা সাহসী। আর সেকেন্ড সেন্টেন্স আছে ইংলিশ স্পিক ইংলিশ ফ্রেন্ডলি। তাহলে ইংলিশটা কতবার আছে এখানে, দুইবার, এখানে এবং এখানে। এই ইংলিশটা একটা ভাষা, প্রপার নাউন, আর অবশ্যই প্রপার নাউনের আগে কি হয়, ক্রস, এই জন্য এখানে কোনো আর্টিকেল ব্যবহার হয় না। তাহলে এই ইংলিশটা কি বোঝাইছে, জাতি, এই কারণে এখানে কি হলো, দা ইউজ টু। দা ইংলিশ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ইংরেজরা ইংলিশ ফ্লুয়েন্টলি বলে। নাম্বার 8, সংঘবদ্ধ রাষ্ট্র, অনেকগুলো স্টেট মিলে যখন ইউনাইটেডলি বোঝায় তখন তার আগে অবশ্যই কি হয়, দা। অথবা একটা দ্বীপপুঞ্জ বোঝায়, অনেকগুলো দ্বীপ মিলে একটা ইউনাইটেড আইল্যান্ড বোঝালে তার আগে দা। যেমন ইউএসএ, ইউকে, এরকম ইউএই, এসওএস, নেদারল্যান্ডস থাকতে পারে। তাহলে ইউএসএ মানেটা কি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তার মানে সংঘবদ্ধ কতগুলো রাষ্ট্র নিয়ে এখানে হয়েছে, যুক্তরাষ্ট্র যেটাকে আমরা বলি। তাহলে এখানে কি হবে, দা ইউএসএ। আবার ইউকে ইউনাইটেড কিংডম, তাহলে এখানে আমরা কি দেব, দা ইউকে। আবার এসওএস মানে ইন্টারন্যাশনাল ডিস্ট্রেস সিগন্যাল, আন্তর্জাতিক বিপদ সংকেত, তার আগে কি হবে, দা হবে। যেরকম নেদারল্যান্ডস, এস আছে প্লুরাল, সুতরাং তার আগে কি হবে, দা। তাহলে বোঝা গেল আমরা যখন ইউনাইটেডলি কোনো একটা স্টেট পাবো তার আগে অবশ্যই দা ইউজ করব। নাম্বার 9, পৃথিবীতে একটাই দেখা যায় এমন কিছু নাউন বলে, আমরা একটাই দেখি, এর দ্বিতীয় বা অল্টারনেটিভ নেই, অনলি ওয়ান, তখন অবশ্যই তার আগে কি হবে, দা ইউজ হবে। যেমন সান সূর্য, মুন চাঁদ, স্কাই আকাশ, এগুলোর আর অল্টারনেটিভ নেই, অনলি ওয়ান। সুতরাং এইরকম বলে আমরা তার আগে কি দেব, দা ইউজ করব। দা সান, দা মুন, দা স্কাই। আবার এটাও আমরা জানি যে কোনো ধর্মীয় বইয়ের নাম থাকলে তার আগে দা হবে। আবার যদি কোনো জাহাজ বা ট্রেনের নাম থাকে, পত্রিকার নাম থাকে, তাই না, আবার যখন কোনো অট্টালিকা, বিখ্যাত কোনো অট্টালিকা থাকে তার আগে কি হবে, দা। এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। যেমন দা টাইটানিক জাহাজের নাম, তাই না, দা তাজমহল একটা বিখ্যাত অট্টালিকার নাম। আবার যদি আমরা বলি দা কুরআন, তাই না, তাহলে এটা একটা কি, ধর্মীয় গ্রন্থ। তাহলে এই কমন কিছু আছে যেগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে বোঝা গেল আমরা যদি এই কয়েকটা যেগুলো নিয়ে এখানে আলোচনা হইল, এগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে একাধিকবার ক্লাসটাকে ফলো করি, অবশ্যই আমি জানি তোমরা আর্টিকেল দায়ের ব্যবহারটা পারবে। So try to follow this page, try to follow this channel. Obviously you can understand every grammar easily, hopefully. Thank you so much.